দিব কি পড়িয়া, ওই শেষ পড়াটা কি পড়িয়া বাবাকে বিদায় দিব, এই পড়াটা আমাকে বাবা শিখায় না। এই জন্য আমি আজকে কান্না করি। বাবা আমাকে সব পড়াইলেন, কিন্তু সে বিদায় আলামাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال تعالى والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء. وفي رواية حتى النملة في جحرها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
মুহাব্বতে জবান খুলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاید ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاید ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जैसा हो उल्फत में बराबर के वफा हो के जैसा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সকলে বলি আলহামদুলিল্লাহ ছোট দাউদপুর আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শহীদুল্লাহ সরকার, আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা পরিষদ সদুল্লাপুরের স্বনামধন্য চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ সদুল্লাপুর উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহরিয়া খান বিপ্লব সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জানাই যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় এতক্ষণ পর্যন্ত এই শীতের রাতে কুয়াশা পড়তেছে, পানি পড়তেছে, এরপরেও কোরআনের ভালোবাসায় আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজা? আল্লাহ চাইতেছেন কিছু কষ্ট আল্লাহর জন্য হোক, বিনিময়ে আল্লাহ জান্নাতটাকে সাজায় দিবেন। আল্লাহ তাআলা জান্নাত সাজানোর জন্যই বান্দাকে এই কষ্টগুলো দেন।
আজকের এই মাহফিলে অল্প সময় কিছুক্ষণ কষ্ট করে আজকে হয়তো একটু সময় বেশি ঘুমাইতে একটু সময় বেশি গেল। এখন তো আপনাদের এলাকায় 10টায় ঘুমায় যায় সবাই, না? হ্যাঁ, না 12টা, 1টা, কয়টায়? 10টায়। এখন তো আর টিভি টিভি দেখে না এলাকার মানুষ, দেখে দেখে কয়টা ঘুমায়? 12টা, 1টাও বলে ওভার হয়ে যায়। এখন নির্বাচন চলতেছে, কি বলেন, ঠিক না? 20-50 টাকার চা খাওয়া দিলে সারাদিন সে স্লোগান দিচ্ছে। অথচ আমার আল্লাহর জন্য একবার যদি বান্দা স্লোগান দেয়, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, এই একটা আল্লাহু আকবার বলার সাথে সাথে আমার আল্লাহ 20টা নেকি আমল নামায় লিখে দেয়। কুতিবাত লাহু 20 হাসানা। পড়িয়া ওই শেষ পড়াটা কি পড়িয়া বাবাকে বিদায় দিব, এই পড়াটা আমাকে বাবা শিখায় না। এই জন্য আমি আজকে কান্না করি। বাবা আমাকে সব পড়াইলেন, কিন্তু শেষ বিদায় আমি বাবাকে কি বলে কি পড়ে বিদায় দিব, এই পড়াটা আমার বাবা আমাকে শিখায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास बहर करे के बासी बा खुदा बास। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं क़बास को नुकरा हो पर जिंदगा। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কথা বলো কেন? আল্লাহ তাআলা বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? যারা জানে না আর যারা জানে তারা কোনোদিন সমান হয় না। এই জানার অর্থ, এই ইলমের অর্থ কি? ইলমের অর্থ হলো কোরআনের ইলম, ইলমের অর্থ হলো হাদিসের ইলম। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের কাছে যেই ইলম আসছে, যেই কোরআনের ইলম, যেই দ্বীনের ইলম, এই ইলম যারা জানবে আর যারা জানবে না তারা সমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, কোরআনের ইলমের কত দাম, কোরআনের ইলমের কত দাম। এই ইলম হলো দুনিয়ার রুহু। রুহু ছাড়া মানুষের যেমন কোনো দাম নাই। মানুষের নাম হলো আব্দুল করিম, ইন্তেকাল হয়ে গেছে, এখন তাকে আর কেউ আব্দুল করিম বলে না, তাকে বলে আব্দুল করিমের লাশ। কথা বলেন? এখন আর কেউ তাকে আব্দুল করিম বলে না, তাকে বলা হয় লাশ। কারণ এই বডিটার কোনো দাম নাই, হাতের দাম নাই, পায়ের দাম নাই, চোখের দাম নাই, বরং রুহুটার দাম, রুহুটার দাম। এই রুহুটা যদি বান্দা চলিয়া যায় তাহলে বান্দার বডিটার কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, এই কোরআন হলো এই জমিনের রুহু। এই রুহু যদি না থাকে বান্দা, তাহলে তোমার জমিনে যতই উন্নতি হোক না কেন, বাড়ি গাড়ি তুমি যত কিছু বানাও না কেন, কিন্তু বান্দা লক্ষ্য করে তাকায় দেখবা, এই মাদ্রাসা তুমি তাকায় দেখতেছো ছোট্ট মাদ্রাসা না, না, এটা জমিনের রুহু, পৃথিবীর রুহু, আসমান জমিনের রুহু। এরা যদি না থাকে,
জমিনটা টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এরা যদি না থাকে বান্দা, জমিনটা টিকবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার এত বড় আসমান, এই আসমান টিকায় রাখার জন্য দুনিয়ার জমিনের সমস্ত বাদশারা মিলে আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটাবেন, আসমান থাকবে না, জমিন থাকবে না, সবকিছু চুরমার হয়ে যাবে। দুনিয়ার সমস্ত বাদশারা মিলে, দুনিয়ার সমস্ত জাদুকররা মিলে, দুনিয়ার সমস্ত কবিরাজরা মিলে সবাই যদি চেষ্টা করে আসমান টিকায় রাখতে পারবে? কথা বলেন। আমার মালিক যখন কিয়ামত ঘটাইবে, দুনিয়ার জমিনে আসমানকে কেউ টিকায় রাখতে পারবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এরে নবীর উম্মতের দল, কিয়ামতের অবস্থা বড় ভয়ঙ্কর। কিয়ামতের অবস্থা এমন হয়ে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, বলতেও পারবে না। এরে আল্লাহর গোলাম, গর্ভধারিণী মা গর্ভপাত করতে গেলে কত কষ্ট হয়। আজকে সিজার করা হয় কষ্ট যাতে না হয়, অথচ আল্লাহ তাআলা বলেন এত কষ্ট, এত বড় ভয়ঙ্কর, এত বড় আযাবের অবস্থা, বান্দা এই অবস্থা দেখিয়া কখন সন্তান প্রসব করবে বলতে পারবে না। একজন মা কোনদিন সন্তানের দুগ্ধ পান করা ভুলে না। কথা বলেন। সব ভুলিয়া যাইতে পারে রে মুমিন, সন্তানের দুগ্ধ পান করা ভুলে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কিয়ামতের অবস্থাটা এমন হয়ে যাবে, দুগ্ধদানকারী মা তার সন্তানকে দুধ পান করানোটাও ভুলে যাবে। তার মানে আসমান জমিন কিছুই টিকবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলেন, জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাইব না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে ছোট্ট দাউদপুর আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসায়, এই ছোট্ট দাউদপুর এই মাদ্রাসার মধ্যে একটা ছাত্রকে আমরা এমন কালিমা শিখাই, যেই কালেমা হলো আসমান টিকায় রাখার মন্ত্র। আমরা বাচ্চাকে শিখাইলাম ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শিখাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ আসমান টিকায় রাখার মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ জমিন টিকায় রাখার মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে সূর্য ওঠার মন্ত্র,
লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র ওঠার মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ব দিকে বাতাস বইবার, দক্ষিণা বাতাস বইবার মন্ত্র। আমাদের এই কালেমা যদি বাংলা না থাকে, আসমান জমিন কিছুই টিকবে না, বরং গোটা পৃথিবী আল্লাহ সব ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, দ্বীনি শিক্ষা যদি শিখাও, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষা যদি বান্দা সন্তান না শিখে, ওই সন্তানটা অমানুষ থেকে যায়। কথা বলেন ঠিক না? এই কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষ 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 হয়, মানুষের পরিচয় মানুষ পায় কোরআনের শিক্ষা দিয়া। এরে আল্লাহর গোলাম, ছোট্ট একটা উদাহরণ দিলে, সিরাজগঞ্জের বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। সিরাজগঞ্জের একটা ইঞ্জিনিয়ার, তার নাম হলো রাজাউল করিম সাহেব। 4 জন সন্তান, ছেলে সন্তান। সন্তানগুলোকে তিনি মাদ্রাসায় পড়িয়েছেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে সন্তানগুলো ট্রাভেলস এর ব্যবসাও করে। ডিস্ট্রিক্ট লেভেলের সিরাজগঞ্জের একজন সরকারি কর্মকর্তা। আল্লাহর বান্দা রাজাউল করিম সাহেবের সাথে আলাপচারিতায় জানতে পারলেন তার 4টা সন্তান মাদ্রাসার লাইনে পড়ে। এবার ডিস্ট্রিক্ট লেভেলের বড় সরকারি অফিসার বলতেছেন, তুমি তোমার 4টা সন্তানকে মাদ্রাসার লাইনে দিলা, জানাজা পড়তে তো 4 জন লাগে না, 1 জন হইলেই চলতো। কেন 4টা সন্তানকে দিলা? একটা সন্তান কেন দিলা না? কেন তোমার ইঞ্জিনিয়ারিং লাইনে দিলা না? কয় তুমি বুঝবা না কেন আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এটা আমি জানি। কয় তুমি বুঝবা না, কয় তোমার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে কত টাকা পয়সা মাসে লেগেছে? কয় আমার এই সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে মাসে 12 থেকে 1500 টাকা লেগেছে। কয় বলো কি, আমার সন্তান বাংলাদেশে যখন পড়াশোনা করেছে তার লেগেছে 20,000 মাস। এখন সে বিদেশে গেছে, মাসে লাগে 40,000। কয় তোমার সন্তান কি তুমি 1200 থেকে 1500 টাকা খরচ করে পড়াইছো, যখন পড়ালেখা শেষ হবে 5 থেকে 7,000 টাকা বেতন পাবে। আর আমার সন্তানকে আমি পড়াইছি 40,000 টাকা খরচ করে মাসে পড়াইছি, যখন তার পড়ালেখা শেষ হবে তার বেতন হবে 3 লাখ থেকে 4 লাখ টাকা বেতন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, তোমার কোন সন্তান বাসায় আসার পর তোমার কাপড় চোপড় গুলো ধৌত করে দেয় কিনা? ডিস্ট্রিক্ট লেভেলের বড় অফিসার বলে, না না, এগুলো ধৌত করে দিবে কেন? কারণ এগুলো ধৌত করার জন্য আমাদের কাজের লোক আছে। রেজাউল করিম সাহেব ডাক দিয়া কয়, আমার সন্তানগুলো মাদ্রাসায় পড়াশোনা করে, এরা যখন ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আসার পরে আমার এবং তো ওর মার কাপড় চোপড় গুলো ওর মা ধৌত করতে পারে না, ওর মা বাবার কাপড় চোপড় গুলো আমার সন্তান ধৌত করে, সব কাপড় চোপড় গুলো ইস্ত্রি করে লন্ড্রি করে ভাঁজ করে রেখে দেয়। শুধু তাই নয়, মাথার মধ্যে তেল লাগায়া, মাথার মধ্যে তেল লাগায় দেয়, খেদমত করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি ভুল করতেছো, একটা সন্তান তুমি তোমার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইতা। কয় না না, আমি যা বুঝছি তুমি তা বুঝো নাই, তোমার লাইনে তুমি চলো, আমার লাইনে আমি চলবো, সময় মতো তুমি তোমার জবাব পাওয়া যাইবা।
আল্লাহর বান্দার কাছে কিছুদিন পর ওই ডিস্ট্রিক্ট লেভেলের বড় অফিসার হঠাৎ করে তার কাছে আসিয়া হাউমা করিয়া কান্নার আওয়াজ, ডাক দিয়া কয়, ভাই তুমি আমাকে চিনেছ নাকি? কয় না। কয়েক বছর আগে তোমার সাথে আমার সন্তানকে নিয়ে কথাবার্তা হচ্ছিল। তুমি বলেছিলা তোমার সন্তানগুলো মাদ্রাসায় পড়ে। আমি বলেছিলাম একটা সন্তান কেন মাদ্রাসায় দাও নাই? আমার সন্তানটাকে আমি দেশে পড়ায়া বিদেশে পাঠাইছি। আমি তাকে লন্ডন পড়ায় আসছি। দেশে আসার পর সন্তানের বেতন হয়েছে 3.5 থেকে 4 লক্ষ টাকা বেতন। টাকা পয়সার কোনো অভাব নাই। কিছুদিন যাওয়ার পর আমি সন্তানকে ডেকে বললাম, সন্তান তুমি নিজের বুঝো, তুমি বড় শিক্ষিত, তোমার নিজের কোনো মতামত আছে না? এবার সন্তান সুযোগ পাইছে, আমি তো এই সুযোগটা খুঁজতেছিলাম, কিন্তু তোমরা তো ধর্মান্ধ, তোমরা বললে বিশ্বাস করবে কিনা মানবে কিনা? ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার ডাক দিয়া বলেন, রেজাউল করিম সাহেব, আমাকে এই কথা বলার পরে আমি বড় রাগান্বিত হয়ে গেলাম, কারণ আমি বড় একজন সরকারি কর্মকর্তা, আমার অধীনে আরো সরকারি অনেকে চাকরি করে। আমি ডাক দিয়া বললাম, তুমি আমার ধর্মান্ধ বলো, অথচ আমি সরকারি বড় একজন অফিসার, আমার অধীনে সরকারি অনেক চাকরিজীবী আছে। কয়, যদি ধর্মান্ধ না হও তোমাকে একটা কথা বলা যায়। একটা উদাহরণ শোনো। গাছের মধ্যে, আমাদের বাড়িতে একটা গাছ লাগাইছি, গাছের মধ্যে 5টা আপেল ধরেছে। 5টা আপেলের মধ্যে 3টা ভালো আর 2টা খারাপ। বাবা তুমি কি 3টা আপেল বিক্রি করে দিয়ে 2টা রাখবা, না ভালোটা রাখিয়া খারাপ গুলো বিক্রি করে দিবা? কয়, ভালো গুলো রেখে খারাপ গুলো বিক্রি করে দিব। এরে নবীর উম্মতের দল। ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার বলে, হুজুর ও রেজাউল করিম ভাই, আমি মনে করেছিলাম আমার সন্তান হয়তো কোনো চাচাতো বোন, খালাতো বোন বা মামাতো বোনের কথা বল। আমার সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা আমরা সরকারি বড় উঁচু পর্যায়ের সন্তান, তোমার একটা অবস্থান আছে, আমাদেরও একটা অবস্থান চলে আসছে, সমাজে সবাই আমাদেরকে প্রশংসা করে, সবাই আমাদেরকে সম্মান করে। আমরা এমন একজন লোককে যদি নতুন ঘরে নিয়ে আসি, যেই লোকটা আমাদের চাহিদা বুঝবে না, আমাদের মেজাজ বুঝবে না, এমন বাহিরের একটা লোক যদি নিয়ে আসি, তাহলে হয়তো আমাদের সাথে ম্যাচ হবে না, আমাদের সাথে অ্যাডজাস্ট হবে না। বাবা বলল, তুমি কি বলবা বলে না। বাবা তো মনে মনে ধারণা করেছেন হয়তো চাচাতো, মামাতো বা ফুফাতো এই ধরনের কোন বোনের কথা বলবে। এবার ডিস্ট্রিক্ট লেভেলের বড় অফিসার ডাক দেয়া কয়, রেজাউল করিম ভাই, আমার সন্তানের পরে আমাকে এমন একটা জবাব দিল, এই জবাবটা শোনার জন্য কোনোদিন আমি উপস্থিত ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমার সন্তান ডাক দিয়া বলে, বাবা আমি আমার খালাকে বিবাহ করতে চাই। আপনারা কি বলছেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কেন নাউজুবিল্লাহ বললেন? খালাকে বিবাহ করা জায়েজ না হারাম, এটা কোরআনের কোন দলিল আছে? কোরআনের দলিল আছে, কিন্তু আকল খাটান। আকল আর বুদ্ধি যদি আপনি খাটান, তাহলে আকল বুদ্ধি কখনো এটাকে হারাম বলে না। কথা বলে, কোরআন হাদিস যদি বন্ধ করে দেন, কোরআন হাদিস বন্ধ করে দিলাম, খালাকে বিবাহ করা জায়েজ না হারাম এর কোন দলিল আছে আকলের কাছে? কথা বলেন। ইলমে রায়ে জাজ করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়ার,
رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা জাহান্নামা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এর নবীর উম্মতের দল, ও সাদুল্লাহপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলার কোরআন যদি না থাকতো, নবীর হাদিস যদি না থাকতো, এই কোরআনের ইলম যদি না থাকতো, দুনিয়ার মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো জীবন যাপন করত। এই জন্য তো ইউরোপ কান্ট্রির মধ্যে থাকা, যেই দেশের মধ্যে কোরআন নাই, যেই দেশের মধ্যে নবীর তরিকা নাই, যেই দেশের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, ওরা এক ক্লাবের মধ্যে, বাবা আর মেয়ে নাইট ক্লাবের মধ্যে সময় কাটায়। কথা বলেন ঠিক না বেটি? তুকু যা সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মুসলমানি বুয়াত গর্দন নেহাদার ইনানে খুদ বদসতে হাজতাদন গর্ব সুরত আদমি সাবুদে আহমদো কো চলো হামিদ সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাত উদেরাগন গুনা বাশত है জামান। কোরআনের ইলম না থাকার কারণে এর আল্লাহর গোলাম, কোরআনের ইলম না থাকার কারণে এত বড় শিক্ষিত হওয়ার পরে, এত বড় শিক্ষিত হওয়ার পরেও এই সন্তানটা ডাক দিয়ে বলে তার খালাকে বিবাহ করতে চায়। কোরআনের শিক্ষা যদি না থাকতো, ও সাদুল্লাহপুরের ভাইয়েরা, ও গাইবান্ধার মুসলমান, আজকে যদি কোরআনের শিক্ষা না থাকতো, তাহলে আমার সমাজের মানুষগুলো হাইওয়ান জানোয়ারের মতো জীবন যাপন করত। কথা বলেন ঠিক না বেঠিক? এলে নবীর উম্মতের দল, মা আর ছেলে থেকে দূরত্ব বজায় রাখতে হবে, বিবাহ চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই তার বোন থেকে আলাদা থাকতে হবে, বাবা তার মেয়ের সাথে আলাদা থাকতে হবে, সম্পর্ক চলে না, বিবাহ চলে না। এটা আকল দিয়া বোঝা যায় না, একমাত্র বোঝা যায় কোরআন এবং হাদিসের ইলম দিয়া। এরা নবীর উম্মতের দল, কোরআনওয়ালা আলেম, কোরআনওয়ালা হাফেজে কোরআন, এরা কত দামি, কত দামি। আজকে মনে করতেছে এদের কোনো দাম নাই। মনে করি মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ, মসজিদের একজন ইমাম, সাধারণ একজন মৌলবী, মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন পড়া জানে, ওর আবার কি জানা আছে, ওর কি সম্মান আছে? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে, কতদিন আগে? পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে সূরা তাহা, সূরা ইয়াসিন আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যখন সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সাথে সাথে ফেরেশতারা বলে ওয়াহ ওয়াহ, আয় আল্লাহ, এই কোরআন যাদের উপর নাজিল হবে তারা কতই না ভাগ্যবান। এই কোরআন যারা তেলাওয়াত করবে রে মালিক,
আয় আল্লাহ তারা জানি কত ভাগ্যবান, যারা এই কোরআন সিনায় ধারণ করবে তারা জানি কত ভাগ্যবান। এর নবীর উম্মতির দান কোরআনওয়ালা হাফেজ, কোরআনওয়ালা আলেমরা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনওয়ালারা সবচেয়ে বেশি ভাগ্যবান। এর নবীর উম্মতের দান, এর যুবক কোরআনের কত দান।